সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের প্রথমে জানতে হবে যে জুলুম জিনিসটা কি, জুলুম কিভাবে তৈরি হয়। জুলুম কিভাবে তৈরি হয় আমাদেরকে সর্বপ্রথম এই জিনিসটা আগে জানতে হবে যে জুলুম মূলত অহংকার থেকে সৃষ্টি হয়। মানুষের ভিতরে যখন দুইটা অহংকার আছে, একটা হচ্ছে যে সত্যকে সত্য জানার পরেও সেটাকে অস্বীকার করা, দুই নাম্বার হচ্ছে যে মানুষকে নিকৃষ্ট মনে করা। সত্য জানার পরেও যদি কেউ সত্যকে অস্বীকার করে এবং তার কাছে পৃথিবীতে অনন্য যে মানুষ আছে তাদেরকে আর ভালো লাগে না, তাদেরকে ছোট মনে করে। যেমনটা শয়তান সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত করেছে, কিন্তু যখন আল্লাহ তাআলা আদমকে সেজদা করতে বললেন তখনই কিন্তু শয়তান বেঁকে বসেছে। শয়তান বলে যে না, আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ, কেন তাহলে তাকে আমি সেজদা করব। আসলে তার ভিতরে মানার মাদ্দা যে আছে এটা ছিল না। তার ভিতরে জানে যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তারপরেও কিন্তু সে অমান্য করেছে, আদমকে ছোট মনে করেছে, আদমকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে যান ফিরাউনকে, তখন কিন্তু সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নমরুদ তুচ্ছ তাচ্ছিল্য করেছে যে তুমি আমার একজন রাজ্যের প্রজার ছেলে হয়ে তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তোমার কাছ থেকে শিখতে হবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে গেলেন ফিরাউনকে, বলল যে কীর্তির দাসের বংশের লোকেরা আমাকে দাওয়াত দিতে এসেছো, আমাকে জ্ঞান দিতে এসেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেল উতবা সাহেবাদেরকে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, ঠিক তারাও এভাবে রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। একটা পর্যায়ে রাসূলের উপর চরম জুলুম অত্যাচার করেছে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে নিঃসত্য জানার পরেও মানুষের অধিকার, মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোকে মানুষ থেকে যদি কেউ বিরত রাখে তাহলেই সেটা কিন্তু জুলুমের শামিল হয়ে যায়। তো জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি বিন্দুমাত্র পৃথিবীবাসীর উপর জুলুম করি না, জুলুম করি না, এমনকি যারা জালেম আছে তাদের প্রতিও আমি জুলুম করি না। তারা দুনিয়াতে মাজলুমের প্রতি জুলুম করেছে, দুনিয়াতে তারা যেই কর্মগুলো করেছে আমি আখিরাতে তাদেরকে সেই ফলগুলো দিব, সেই প্রতিদানগুলো দিব। তাদের প্রতি আমি জুলুম করব না। আমি তো আল্লাহ তাআলা ঘোষণাই দিয়েছি, ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আমি বিন্দু মাত্র কোনো বান্দার প্রতি কি করব না, জুলুম করব না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, এই জন্য যারা জুলুম করবে আমি আল্লাহ তাআলা যেহেতু জালেম পছন্দ করি না, জুলুম করাকে পছন্দ করি না, এই জন্য জালেম যারা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করি না, পছন্দ করি না। সম্মানিত দ্বীনী ভাই বোনের, এই জন্য জালেম যারা আছে আমরা যেন জালেমদেরকে মহব্বত না করি, পছন্দ না করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির, যারা জালেম আছে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন না, আল্লাহ তাআলা নিজেও করবেন না। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কোনো সাহায্যকারীও নেই, তারা দুনিয়াতে সাহায্য পাবে না, আখিরাতে তো পাবেই না। এই জন্য আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরাও যেন জালেম যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা না করি, তাহলে কিন্তু আমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তারা দুনিয়াতে সফলতা পাবে না। জালেম যারা আছে তারা ব্যর্থতায় পর্যবসিত হবে। তারা জালেমের করার আগে হয়তো সফলতা পেয়েছে, কিন্তু জুলুম করার পরে তাদের জন্য শাস্তি অবধারিত রয়েছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করবেন। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলছেন, ইন্নাহু লা ইয়াহদিল কওমিজ জালিমিন, যারা জালেম সম্প্রদায় আছে, জালেম সম্প্রদায় আছে, যে ব্যক্তি জুলুম করবে আল্লাহ তাআলা বলেন তারা কখনোই পথপ্রাপ্ত হবে না, যেমনটা কখনোই পথপ্রাপ্ত হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে গিয়েছেন। আবু জাহেল একজন জুলুমবাজ ছিল। রাসূল গিয়েছেন তার হিদায়াতের জন্য, রাসূল গিয়েছেন তার হিদায়াতের জন্য, কিন্তু তার কপালে হিদায়াত আসেনি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হিদায়াতের জন্য, ফিরাউনের হিদায়াতের জন্য তাকে ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। একজন নবী দাওয়াত দিয়েছেন,
তারপরেও কিন্তু তারা হেদায়েত পায়নি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে নিজে গিয়ে দাওয়াত দিয়েছেন, একজন নবী গিয়ে দাওয়াত দিয়েছেন, আমি আপনি দাওয়াত দিইনি, সাধারণ মানুষ দাওয়াত দেয়নি। আল্লাহ তাআলা যাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে মনোনীত করেছেন, আল্লাহ তাআলার কাছের যারা, যাদের মর্যাদা সবচেয়ে বেশি, যাদের মর্যাদা সবচেয়ে উচ্চ, তারা গিয়ে কিন্তু এই জালেমদেরকে দাওয়াত দিয়েছেন। এটা এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কখনোই জালেম যারা আছে তাদেরকে হেদায়েত দেন না, তারা কখনোই সুপথ প্রাপ্ত হবে না। সম্মানিত হাজিরিন, এইখানে এই কোরআনে আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে জালেমদের ব্যাপারে হাদিস কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়ামিনের গভর্নর করে পাঠান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুমের ব্যাপারে মুআয ইবনে জাবালকে সতর্ক করে বলেছিলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যে মাজলুমের ফরিয়াদকে ভয় করো, মাজলুমের ফরিয়াদকে ভয় করো, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা মাজলুমের দাওয়াত আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। অর্থাৎ মাজলুম যে ফরিয়াদ করে, এই ফরিয়াদটা সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা মাজলুমের যে দোয়াগুলো আছে সেগুলো কবুল করে নেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জালেম যারা আছে, যারা জুলুম করছে, এই জুলুমটা কাল কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে। কতটা ভয়ঙ্কর কথা! এই জন্য যারা জুলুম করে আমরা যেন তাদেরকে সাপোর্ট না করি, তাদের সাহায্য সহযোগিতা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাবা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা জিনিসের নির্দেশ দিয়েছেন, 7টা জিনিস করতে বলেছেন। তার ভিতরে একটা হলো ওয়া নাসরুল মাজলুমি, যারা মাজলুম আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে বলেছেন সার্বিক দিক থেকে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এই জন্য এই যে জালেম যারা আছে, যারা মানুষের উপর অত্যাচার করে, আপনিও যদি তাদের সাহায্য সহযোগিতা করেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকেও জালেমের কাঠগড়ায় অর্থাৎ দাঁড় করানো হবে। এবার আসুন যে জালেমের পরিণতিগুলো কি কি পরিণতি হয়েছিল তাদের। আমরা যদি পৃথিবীর ইতিহাস থেকে দেখি, শুরু থেকে দেখি, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অর্থাৎ আমাদের যে কোরআন আছে, কোরআনে কিন্তু উল্লেখ করে দিয়েছেন ঘটনাগুলো, যে তাদের পরিণতিগুলো কি কি। শুধু আল্লাহ তাআলা একটা ব্যক্তিকে ধ্বংস করে দেন নাই, আল্লাহ তাআলা একটা জাতি, যারা একটা জালেম সম্প্রদায় ছিল, পুরা জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরকম অনেক নজির আছে, আল্লাহ তাআলা কোরআনে এগুলো উল্লেখ করে দিয়েছেন। আপনারা জানেন যে আদ সম্প্রদায় নামে একটা সম্প্রদায় ছিল, তারা পৃথিবীতে মানুষের উপর জুলুম করত। আল্লাহ তাআলা এই আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। এরপরে সামুদ জাতি ছিল, আল্লাহ তাআলা পুরো একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কিসের কারণে? শুধু জুলুমের কারণে। এরপরে কওমে নূহ, এরপরে কওমে লূত, আপনারা দেখেছেন এই যে জাতিগুলো আল্লাহ তাআলা শুধু জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছেন। এরপর আমরা যদি দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়েছিলেন, রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে নমরুদ। এই জন্য আল্লাহ তাআলা ব্যক্তি নমরুদকেও কিন্তু ছাড়েননি। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়েছেন, তাকেও কিন্তু জুলুম করেছে, তার উপর অত্যাচার করেছে। এই জাতির বনি ইসরাইলকে নিঃশেষে মারতে মারতে একবার নিঃশেষ করে দিতে চেয়েছিল এই ফেরাউন। সেই ফেরাউনের কি শাস্তি হয়েছে আমরা কিন্তু সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল, উতবা, সাইবাদেরকে দ্বীনের পথে আনার জন্য দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা তো অ্যাকসেপ্ট করেইনি, বরং তারা রাসূলকে নানাবিধভাবে কষ্ট দিয়েছে। এই যে জালেমের ভয়াবহতা, এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে কিন্তু আমরা আমাদের অতীতকে ভুলে গেলে চলবে না।